এখন আমরা যাচ্ছি মা তারার দর্শনে, মাকে পুজো দিতে। দুপুরবেলা হওয়ায় লাইনটা খুব একটা ভিড় ছিল না, অল্প লাইনেই আমরা তাড়াতাড়ি ভিতরে ঢুকে পড়লাম। তবে মন্দিরের ভিতরে ফোন নিয়ে যাওয়া বারণ, তাই ফোনটা বাইরে জমা রেখে মন ভরে পুজোটা দিলাম। মায়ের চরণে হাত জোড় করে নিজের আর পরিবারের সকলের মঙ্গল কামনা করলাম। সত্যি বলতে মা তারার সামনে দাঁড়িয়ে যে শান্তি অনুভব হয় তা কখনো ভাষায় প্রকাশ করা যায় না। পুজোর শেষে আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেল, তাই একটা ভাতের হোটেলে ঢুকে পড়লাম। আজকের জন্য একটা ভেজ থালি অর্ডার করলাম। ডাল, সবজি, ভাজা, মিষ্টি সবই ছিল। একেবারে ঘরোয়া স্বাদের সেই খাবার। তারপর আমরা হোটেলে ফিরে একটু রেস্ট নিলাম, কারণ সকাল থেকেই বেশ হাঁটাহাঁটি চলছে। সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম তারাপীঠের ফুচকা খেতে। টক মিষ্টি ফুচকা খেয়ে খুব ভালো লাগলো। আজকে আবার একটা স্পেশাল দিন, জামাই ষষ্ঠী, তাই জামাইয়ের জন্য নিয়ে আসা হলো স্পেশাল মেনু, মটন কষা, গরম রুটি আর স্যালাড। সকলে বসে রাতের খাবারটা খেয়ে নিলাম।